আন্তর্জাতিক ডাকাত নাজির উদ্দিনকে 4 রিমান্ডে এনে সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, চুরাইবাড়ি থানার ওসি ইন্সপেক্টর সমরেশ দাসের নেতৃত্বে আন্তঃরাজ্য ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিন গ্রেপ্তারের পর ধৃত ডাকাত সর্দারকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রত্যেকটি ডাকাতির ঘটনা সংঘটিত করার পর মানুষদের বাড়িতে মহিলাদের ওপর পাশবিক লালসাও চরিতার্থ করত নাজিম উদ্দিন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে উগরে দিয়েছে নানান তথ্য। ইতিমধ্যে চুরাইবাড়ি থানায় রুজু হওয়া মামলা নম্বর 16/2024 অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির 457, 392, 324, 506, 307 এবং 34 ধারায় যে মামলাটি রুজু করা হয়েছিল, সেই মামলার সাথে নতুনভাবে যুক্ত করা হয়েছে 379D/411 ধারা। এই মামলাটি যে বাড়িতে সংঘটিত করা হয়েছিল, সেই বাড়িতে এক মহিলার উপর গণধর্ষণ করে ডাকাত দলের পান্ডারা ডাকাতি করে। নাজিম উদ্দিন নিজেও গণধর্ষণে অভিযোগ নিজেই স্বীকার করেছে। বন্ধ বাড়িতে ডাকাতির পাশাপাশি ধর্ষণের মতো মারাত্মক অপরাধও তারা সংঘটিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাডিট সেকশন হিসেবে যুক্ত করা হয়েছে 376D ধারাটি। পুলিশ এই ঘটনায় চুরি এবং ডাকাতির মালামাল কেনার অভিযোগে কদমতলা ব্লক সংলগ্ন এলাকার শ্যামলাল দে নামে এক স্বর্ণের দোকানের মালিককেও গ্রেপ্তার করেছে। একইভাবে ডাকাত সর্দার নাজিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে KA 477252 নাম্বারের একটি গাড়ি কদমতলা থানার ইচাই লালছড়ার বাসিন্দা বিকাশ দেবনাথের বাড়ি থেকে উদ্ধার হয়েছে পুলিশ। এই গাড়িটি ব্যাঙ্গালোর থেকে চুরি করে এনেছে নাজিম উদ্দিন। চুরাইবাড়ি থানার ওসি ইন্সপেক্টর সমরেশ দাসের সক্রিয় ভূমিকায় এবং জোর তৎপরতায় লোকসভা নির্বাচনের মুখে রাজ্য পুলিশ আন্তঃরাজ্য ডাকাত দলের সর্বত্র নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে সাফল্য পেয়েছে। এতে বর্তমান সরকার এবং পুলিশের মুখ উজ্জ্বল করেছেন সমরেশ দাস। উত্তর জেলার এসপি IPS ভানুপদ চক্রবর্তী সমরেশ বাবুর এই সাফল্যে দারুণ খুশি। এদিনে চুরি করা গাড়ি উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন DCM ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ বিশাল পুলিশ এবং TSR বাহিনী। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।